এবার মুর্শিদাবাদ সীমান্তে উস্কানির কথায় আসি। বিজেপির উস্কানি মুর্শিদাবাদ সীমান্তে। মালদার কথা আপনারা জানেন এবং মালদার কায়দাতেই জলঙ্গি সীমান্তে ছাউনি তৈরি বর্ডার বাংলাদেশে। বিজেপির ছাউনির জেরে নতুন করে উত্তাপ, আর এবার মুর্শিদাবাদ সীমান্তেও সেই অশান্তির আশঙ্কা। প্রণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, মালদাতেও আমরা একই কায়দা দেখেছিলাম, মুর্শিদাবাদ সীমান্তের ছবিটা ঠিক কি? দেখো, আজকে সকালবেলাতে হঠাৎ করে বিজেপির বেশ কিছু এসে জলঙ্গির যে সরকার পাড়ায় সেই সীমান্ত এলাকাতে চলে আসে এবং তারপরে কিন্তু যদিও বিএসএফ আমাদের যে সমস্ত বিএসএফ ছিলেন তারাও যায়, তারপর দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। যদিও বাংলাদেশের দিকেই যে ভূখণ্ড সেখানে নতুন করে ছাউনি তৈরি করে এবং এর আগেও এই সরকার পাড়াতে একাধিকবার যে ভারতীয় যে ভূখণ্ড রয়েছে সেখানে এসে কিন্তু বাংলাদেশিরা বিভিন্ন ফসল কিন্তু কেটে নিয়ে চলে গেছে, কৃষকদেরকে মারধর করেছে। তারপর আবার নতুন করে ছাউনি তাদের দিকে তৈরি করাই ওখানকার যে সীমান্ত এলাকার যে সমস্ত কৃষকরা রয়েছেন তারা কিন্তু আশঙ্কায় ভুগতে শুরু করেছেন যে নতুন করে তারা হয়তো কোন রকম ভাবে দুর্বলসন্ধি তৈরি করছে। এবং সেই যদিও বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই ওই ছাউনি তৈরি করা হয়েছে, আশঙ্কার কিছু নাই এবং বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু নজরদারি আরো বাড়ানো হয়েছে বলে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে। বেশ, আমাদের ওই যে 0 পয়েন্টে যা জমি আছে ওরা অত্যাচার করছে ওই বাংলাদেশের লোক। এর আগে সেরকম করেনি, কিন্তু এবার ওই প্রথম করছে। মানে এই নতুন সরকার হতে তারপরে এই নতুন সরকার হওয়ার পরে অত্যাচার বেড়েছে চরে আপনার জমিতে। হ্যাঁ, চরে বাড়ছে অত্যাচার। কালকে একজনকে কিনে যাতামাতা করছিল, আমি অতদূর গেলাম না, আমি কিনে ছিলাম দাঁড়ি, তাদেরকে গরম করছিল তারা। আর আমাদের ইন্ডিয়ার লোক, বাংলাদেশের বিডিআর আমাদের ইন্ডিয়ার মাঠে চলে এসেছিল। ও না হলো 25-26 জন হবে। সকালবেলা এখানে একটা ও তাম্বু টাঙ্গি রেখেছিল ওই সীমান্তে। কারা বানিয়েছে সেটা? ওরাই বানিয়েছে ওখানে, বাংলাদেশের আগে ছিল না। যারা তাবু খাটিয়েছে এটার জন্য কি আপনাদের কি ভয় এরকম মনে হচ্ছে? হয়তো একটু মনে হচ্ছেই তো, কেননা মাঠ ঘাটের লোক, আমরা মাঠে যাব, একটু অসুবিধা তো হবেই।